দারুণ। খাওয়া দাওয়া কেমন চলছে? সব মোটে খুব ভালো। ভালো তো? সত্যি ভালো মন হ্যাঁ, থেকে? সত্যিই ভালো, মন থেকে। বাহ! অপূর্ব লাগছে। এই সময়টায় মনে হচ্ছে একটু লাইট ফাইট জ্বলতে দারুণ লাগছে। গুড মর্নিং সবাইকে। সুদীপ্ত ব্যানার্জি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা চলেছি এখন বকখালির দিকে। একটা এক্সকারশন গ্রুপ চলছে আমাদের। তো এখন আমরা স্টার্ট করি সকাল 8টায়, এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। আমরা শিরাখল থেকে উত্তরি রাস্তা ধরে নিয়েছি। উত্তরি রাস্তা ধরে আমরা চলেছি এখন বকখালির দিকে। এই যে সামনেই ফাঁকা রাস্তা পেয়েছি এতক্ষণ, তার জন্য একটু ভিডিওটা করতে সুবিধা হয়েছে। সামনে ভোট, সামনে একটু টেনশনের মধ্যেই রয়েছি। এই যে আমাদের সুদামদা ড্রাইভার, চলেছি আমরা এখন। যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে সব দেখা যাবে, কথা হবে। আর দেখতে থাকুন, আগে আগে অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। ভালো ভালো জিনিস দেখতে থাকতে হলে অবশ্যই ফলো করুন। ফাইনালি এখন আর নিয়ে নিয়েছি ছোট ব্রেক, ওয়াশরুম ব্রেক প্লাস খাওয়া দাওয়া টুকটাক ব্রেক চলছে। চাটা যদি কেউ খেতে চায়, আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এদিকে। এই যে আমাদের বাস, চায়ের ব্রেক চলছে। অনেকে নেমেছে চা খেতে, অনেকে নামেনি। এই যে রাস্তা, এদিকটা গেলে হচ্ছে কলকাতা, আর এদিকে যাচ্ছি আমাদের বকখালি। চলো যেতে থাকি, আস্তে আস্তে সবকিছু দেখতে থাকবেন। আপাতত রাখছি। চলে এসেছি নামখানা। আগে এই নামখানা থেকে পার হতে হতো আমাদের ভেসেল করে। তো ব্রিজটা চালু হয়ে গেছে অনেক দিনই, যারা জানেন তো অনেকবার এসছেন, তাদের তো ব্রিজটা আলাদা। যারা জানেন না, এই নতুন ব্রিজটা ওপর দিয়ে এখন আমরা যাবো। এই বাঁদিকে গেলেই হচ্ছে রেল স্টেশন, নামখানা রেল স্টেশন। রেল স্টেশন পেছনে স্টেশন দেখা যাচ্ছে, ক্যামেরায় কোথাও দেখাতে পারলাম জানি না। আমরা এই স্টেশন থেকে নেমে আগে ভেতর পার হয়ে যেতে হতো, এখন এই ব্রিজটা হয়ে গেছে, এই ব্রিজে উঠবো এখন আমরা। ভেসেল বা নৌকা করে পার হতে হচ্ছে। যারা গাড়ি নিয়ে আসছে তো ভেসেল করে যেত, যারা ট্রেনে করে আসছে তাহলে নামখানা নেবে নৌকা করে পার হয়ে যেত। তো আমরা উঠে গেছি এখন আপাতত ব্রিজে। এই ব্রিজটাই নতুন হয়েছে, নতুন বলতে হয়ে গেছে অনেক বছরই হয়ে গেছে, প্রায় 8-10 বছরের কাছাকাছি। 8-10 বছর না হলে 5-7 বছর বটেই। ব্রিজ থেকে নেমেই একটা টোল রয়েছে, টোল পড়বে। তুমি এই ব্রিজটায় উঠেছো আগে গাড়ি নিয়ে? হচ্ছে আগে বকখালি গেছে এটাতে। ওই নিচে নদীটা, সামনে যে নদীটা, প্রচুর নৌকা আছে। আগে এই যে নৌকাগুলো দাঁড়িয়ে এখান থেকে সুন্দরবন ট্যুর হয় প্রচুর। সুন্দরবন হয় আগে, এখানে ভেসেল পার হতো, ভেসেল করে নৌকা করে পার হতো। প্রচুর লঞ্চ নৌকা দাঁড়িয়ে রয়েছে, সব কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যায় না, যতটা দেখা যাচ্ছে নৌকা আছে, মাছ ধরার নৌকা আছে, ভেসেল আছে প্লাসে। আর এখান থেকে এখন টোটো, যারা ট্রেনে আসবেন টোটো নেবে, ট্রেন থেকে নেবে, টোটো করে চলে যেতে পারবেন। অথবা যারা গাড়ি নিয়ে যাচ্ছেন তো এই ব্রিজ থেকে একদম ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবে। আমরা এখন নামতে চলেছি ব্রিজ থেকে। এখান থেকে আসলে মনে হয় সুন্দরবন স্টার্ট হয়ে গেল, চারদিকটা জঙ্গল।
নামখানার এই দিকটা কয়েকটা বাড়ি ফাড়িও রয়েছে। এই যে নামছি আমরা ব্রিজ থেকে। আচ্ছা বলুন, এখন এই নামখানা পার করলাম, বকখালি যাচ্ছি, বকখালি সামনেই রয়েছে টোল প্লাজা। রবিবার। দেখা যায় এখানে ছোট গাড়িতে তো কমই নেয়, 15 টাকা মাত্র নেয়, সেটা আপনাদের জানাচ্ছি। প্রাইভেট বাস যদি আপনারা করে আছেন গ্রুপ ট্যুরে, লেন নাম্বার 1 নিয়ে চলে যেতে পারবে, বা ইমার্জেন্সি বা ভিআইপি গার্লস গাড়ি, কিন্তু বাস 240 টাকা থেকে এখন দিতে হবে। আচ্ছা দিয়ে দিই, তারপর আবার কথা হবে। 240 টাকা লাগবে আমাদের টোল এখন, ঠিক আছে, ঠিক আছে, বড় বাসে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আছে টোল আমাদের ওপেন, ব্যালেন্স দিয়ে দিয়েছে। আবার আমরা এগোচ্ছি এখান থেকে। আর রয়েছে দেখাচ্ছে 24 কিলোমিটার বাকি। 24 কিলোমিটার যেতে 40 মিনিটের মতো বাকি। 40 মিনিটের মধ্যে আশা করছি আমরা ঢুকে যাবো। 5 ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, ফাঁকা রাস্তা, কোনো অসুবিধা হবে না। আশা করি। তো লাঞ্চ তো হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পর সবাই এখন বেরিয়ে ক্লাস নিচ্ছে। এই টাইপের ক্লাস হয় এখানকার লোকাল লোকেদের নিয়ে, বিভিন্ন টাইপের কোশ্চেন করে ক্লাসগুলো চলছে এখন। বিকেলবেলা যে যার মতো দিচ্ছে সব। এটা হচ্ছে পুরো বকখালি বাজার। বকখালি বাজারে বিভিন্ন টাইপের ক্লাস চলছে। দেখাই কি কোশ্চেন হচ্ছে। সেরকম কোনো উন্নয়ন নেই, কিন্তু এই ধরো আমার দোকানপাট নিয়ে যাও, টুরিস্ট আসছে, যে বিক্রি বাট্টা হচ্ছে, কিন্তু এই তো এখন আর ভোটের সময় হয়ে গেছে, এখন আর টুরিস্ট নেই, বিক্রি দোকানে জিজ্ঞাসা করতে গেছিলাম, এবার একজন এসে আমাদেরকে চিৎকার করছে। বিভিন্ন টাইপের লোক থাকবে, তো ওদের কাজ বলছে যে করবো। এখানে করো না করে গ্রামে যান, আমাকে শেখাচ্ছেন, আমরা কলেজের স্টুডেন্ট, অনেক কিছু বলছে। ঠিক আছে, এগুলো আপনি যদি অ্যান্সার দিতে না পছন্দ করেন, আপনি দেবেন না, আপনি অন্য কাউ কথা বলুন। না, উনি ওনাকে কিছু জিজ্ঞাসা করিনি, অন্য কাউকে বলছে, উনি এসে আমাদের এসে অপমান করছে। ও দু একজন থাকবে এরকম। এখানে করছে, আমাদের উপর চিৎকার করবে। এখানে একজন আছে, উনি ওনাকে কিছু জিজ্ঞাসা ক্লাস করতে গেলে এরকমই প্রবলেম ফেস করতে হয়। সবাই তো আর রেডি থাকে না কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। পাড়ার কিছু লোক থাকে বিভিন্ন রকম, তো সবাই এরকম না, দু একজন থাকে। সবাইকে অ্যাভয়েড করে ক্লাস করতে হয়, সেটাই বললাম আর কি। বিভিন্ন রকমের লোক থাকবে, তাও তোদের কাজটা তোরা বার করে নে। যে কোশ্চেনগুলো করা সবাই অ্যান্সার দেবে। মেয়েরা কলেজ থেকে ফিরলে একটু জানা, আর কিছুই না। আস্তে 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 এগোতে বেশি। এই চলো দিদি, গোপালকে তো মামিকে দিয়ে দাও। হ্যাঁ, গোপালের ছবি পোস্ট করে কি গোপাল কি কোশ্চেন অ্যান্সার গুলো দিল? কি কি জিজ্ঞেস করলো দিদিরা? আরে দিদিরা কি কোশ্চেন গুলো অ্যান্সার দিলি সব? বলতে পারে না আব্বা, এছাড়া কিছু বলতে পারে না। তাই? ও আচ্ছা। তাহলে হ্যাঁ হ্যাঁ দিয়েছে, তাহলে আমার মা দিচ্ছে, ও, মা দিচ্ছে, তার জেঠু দিচ্ছে। বাহ। আগেই চলে যা, এখানে হয়ে গেছে, যাদের হয়ে গেছে আগিয়ে যা, আগিয়ে পেয়ে যাবি আরো। তো চলে এসছি এখন আমরা মেন বিচের কাছাকাছি। ক্লাস করতে করতে সব বাজার থেকে বিচের কাছাকাছি চলে এসছে। এই যে এটা হচ্ছে টোটাল পার্কিং এরিয়া বকখালির।
টোটোগুলো দাঁড়িয়ে আছে, পেছনে গাড়ি ফাড়ি রাখা যায়, গাড়ি রেখে এখানে পার্কিং করে এই বিচ শুরু হয়ে গেল আর কি। বিচের সব দোকান টোকানগুলো যেরকম হয় নর্মালি। চলছে ক্লাস, সবাই নিচ্ছে, দিন তো ইন্টারভিউ, এখানেও ইন্টারভিউ চলছে। সব বিভিন্ন টাইপের দোকান এখানে, বিচের ধারা যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায়, তো সেই সব জিনিসগুলোই সুন্দর করে সাজানো সব। বিভিন্ন টাইপের ড্রেস পাওয়া যাচ্ছে এখানে। খাবারের দোকান, রেস্টুরেন্ট, হোটেল কস্তুরী, এদিকেও রয়েছে সেম বিভিন্ন টাইপের দোকান। বিভিন্ন সব দোকান। বেস্ট ক্লাসটা মনে হয় এরাই করছে, একবার জিজ্ঞেস করি। তো ইন্টারভিউ চলছে তাদের? চা খাবো, চা খাবো, ও মাথা কাজ করছে না না, নাহলে ইন্টারভিউ হচ্ছে না। না। বাচ্চারাও দেখছেন চা খেতে। বাহ, হ্যালো আমাকে দেখা হ্যালো এই যে বিচ, সামনে সমুদ্র, সমুদ্র বলতে কিছু নেই, বালি একটু পেছনে হয়ে গেছে সমুদ্র, এখন সকালের দিকে চলে আসে। এখানেও চলছে সব, যে যার মতো ইন্টারভিউ নিচ্ছে। এখানে বিভিন্ন টাইপের গেম, দেখাশোনা করতেই হবে, না করলে হবে কি করে বল। এখন সানসেট হওয়ার সময় কিন্তু যেহেতু মেঘ করে রয়েছে, গরমও অতটা নেই, ওই জন্য সানসেট হওয়ার কোনো ব্যাপার নেই। জেনারেলি সানসেটটা এই দিক থেকে হয়, এখানেই সূর্যটা থাকে। বিভিন্ন টাইপের স্টলগুলো এখানে বসে রয়েছে, চায়ের স্টল, তো চায়ের বিভিন্ন টাইপের স্টলগুলো এখানে রয়ে গেছে। বিচ বলতে কিছুই দেখা যাচ্ছে না।
হ্যাঁ হলো, ক্লাস করছে না, করুক। এই হচ্ছে বিচের অবস্থা। সকালের দিকে জল চলে আসে এখানে, বাট এখন তো হাঁটার সময় কিছুই পাওয়া যাচ্ছে না। দোকানগুলো আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠেছে। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পর লাগছে দেখুন জায়গাটা। এই অল্প মেঘ করে রয়েছে, সুন্দর লাগছে আশপাশটা। বিভিন্ন স্টল গুলো আলো ফালো জ্বলে গেছে, আলোর এখানে চেয়ার পাতা রয়েছে বসার জন্য। 20 টাকা পার আওয়ার। বিভিন্ন দোকানগুলোতে আলো জ্বলে গেছে, কি আছে একবার দেখিয়ে দিই। বাহ, বিভিন্ন মাছের আইটেম। এই লাইনটা শুধুই মাছের। ফুচকা স্টল এখানে, পাপড়ি চাট, ভেলপুরি, সামনে আইসক্রিম। অপূর্ব লাগছে এই সময়টা, মনে হচ্ছে একটু লাইট ফাইট জ্বলতে দারুণ লাগছে। তো সবাই চলে এসছে একসঙ্গে, এই যে বিভিন্ন টাইপের সন্ধে হয়ে গেছে, সবাই একসঙ্গে হচ্ছে। এবার ব্যাক করবো বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে। ফাইনালি চলুন দেখাই চাঁদে কি স্ন্যাক্স রয়েছে। চাউমিন, চাউমিন আর চা। বলো কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স সেটা দারুন বলো। দারুন, খুব ভালো লাগছে? সুন্দর, অ্যারেঞ্জমেন্ট হেভি, হোটেল কেমন লেগেছে? দারুন বাস দারুন, খাওয়া দাওয়া কেমন চলছে? সব মোটে খুব ভালো, ভালো তো, সত্যি ভালো মন থেকে? সত্যি ভালো মন থেকে। বাহ,
ওই আজকে কি মেনু আছে? আচ্ছা, আজকে পোলাও, আজকের মেনুটা কি আছে আমরা দেখিনি। পাতাকে দিয়েছে। চিকেন কারি, পোলাও। এই খাবার কেমন আছে সবাই? সত্যি বলবি, সত্যি বলবি, কোনো বাজে কথা নয়, সিরিয়াসলি বলবি কেমন খাবার? সত্যি তো?